আজকে আমি কুরআনে থাকা একটি আয়াতের ৩টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়, পৃথিবীতে কি প্রথম মানুষ আদম ছিল, না এর পূর্বে অন্য কেউ ছিল? ২ নম্বর বিষয়, কেন আদম সৃষ্টিতে ফেরেশতাগণ দ্বিমত পোষণ করেছিল? ও ৩ নম্বর বিষয়, আদমকে আল্লাহ পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছেন, তাহলে আদমের বংশধর হিসেবে আমরাও কি খলিফা? আসুন তাহলে প্রথম বিষয় ও দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করি। আদম কি পৃথিবীতে প্রথম মানব ছিলেন? ও আদম সৃষ্টিতে ফেরেশতাদের বিরোধিতা করার কারণ। আমাদের পূর্বে এই পৃথিবীতে পর্যায়ক্রমে বহু প্রজাতির বসবাস ছিল। যেমন ডাইনোসর প্রজাতি, এই প্রজাতি প্রায় ১৬ কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল। আর প্রায় ৬.৬ কোটি বছর আগে তারা বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পরে আমাদের এই পৃথিবীতে আবির্ভাব ঘটে লুছি, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল। আর তাদের পরে আমরা হলাম হোমো সেপিয়েন্স বা বিবেক বুদ্ধিসম্পন্ন প্রাণী। আমাদের পূর্বে এই পৃথিবীতে বসবাস ছিল হোমো নিয়ান্ডারথালের। ১৮৫৬ সালে প্রথম হোমো নিয়ান্ডারথালের ফসিল বা কঙ্কাল আবিষ্কৃত হয়, যা ছিল মানুষের একটি বিলুপ্ত প্রজাতি। এই ফসিল বা কঙ্কালগুলি নিয়ান্ডারথালদের শারীরিক গঠন ও জীবনযাপন সম্পর্কে আমাদেরকে অনেক তথ্য দিয়েছে এবং পরবর্তীকালে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন স্থানেও তাদের অন্যান্য ফসিল বা কঙ্কালগুলোও খুঁজে পাওয়া গেছে। সেই ফসিলগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে যে তাদের কারো মাথা ভাঙা, কারো কোমর ভাঙা, কারো আঙ্গুল ভাঙা, কারো পা ভাঙা ও কারো বা দাঁত ভাঙা। এগুলোর কারণ হলো তারা নিজেদের মাঝে মারামারি করত, কাটাকাটি করত, অশান্তি সৃষ্টি করত ও রক্তারক্তি করত। প্রতিনিয়ত এগুলো তাদের মাঝে লেগেই থাকত। সূরা বাকারা ২-৩০ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, আমি পৃথিবীতে খলিফা উপস্থিত করব, তখন ফেরেশতাদের দ্বিমত করার কারণ ছিল তারা পূর্বে এই বিলুপ্ত প্রজাতিরগুলোর মারামারি, রক্তপাত ও ফিতনা ফ্যাসাদগুলো দেখেছিলেন। যেহেতু তারা সৃষ্টির বহু কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকেন, বিষয়টি যদি এরকম না হয়ে থাকে, তাহলে ফেরেশতাগণ মানুষ সৃষ্টির পূর্বে কিভাবে জানলেন যে তাদের দেহ রক্তে মাংসে গড়া? তাহলে কি তারা গায়েব জানত? তাদের তো গায়েব জানার কথা নয়, কারণ তারা নিজে স্বীকারোক্তি দিয়েছিলেন যে আপনি পবিত্র, মহান। আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞানই নেই। এটা পাবেন সূরা বাকারার ২-৩২ আয়াতে। হয়তো আমরা অনেকেই বিষয়টি নিয়ে পরিষ্কার হতে পেরেছি। এখন আমরা তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। কমে আদম কি খলিফা বা প্রতিনিধি ছিলেন? এতদিন শুনে আসতেছি অনেক বই, পুস্তক, ওয়াজ মাহফিলে যে আদমকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছে। আসলে প্রকৃত বিষয়টি জানলে আপনিও অবাক হবেন। আদম যদি খলিফা হয়েই থাকে, তাহলে তার বংশধর হিসেবে আমরাও খলিফা। যেমন ৩৫ নং সূরা ফাতির এর ৩৯ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনিই পৃথিবীতে তোমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন। তাহলে আমরা যারা আস্তিক, নাস্তিক, মুনাফিক, মুশরিক, কাফের আছি, আমরা সবাই কি তাহলে খলিফা? এখন আমরা যদি সবাই খলিফা হয়েই থাকি, তাহলে কে কার উপর প্রতিনিধিত্ব করব? আপনারা কি জানেন প্রচলিত ভাষায় খলিফা কাকে বলা হয়? খলিফা হলো ইসলামী আইন অনুযায়ী শাসনকার্য পরিচালনা করা এবং মুসলিম বিশ্বের দেখাশোনা করা, তাকেই খলিফা বলা হয়। যেমন আহমদিয়া মুসলিম জামাতের কাদিয়ানী দলের মানুষেরা এই মুসলিম বিশ্বে তাদের জন্য একজন খলিফা নিযুক্ত করেছেন। এ থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে প্রচলিত অর্থে আমরা সবাই খলিফা হতে পারব না। আসলে আপনারা জানলে হতবাক হবেন যে খলিফা শব্দের আরেক অর্থ হল স্থলাভিষিক্ত বা একজনের স্থানে আরেকজনকে নিয়ে আসা। এই খলিফা শব্দের অর্থগুলো পাবেন ৭ নং সূরা আরাফের ৯ নং আয়াতে। উক্ত আয়াততে বলা হয়েছে, স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন। ১০ নং সূরা এর ১৪ নং আয়াতে বলা হয়েছে, তারপরে আমি তাদের পরে স্থলাভিষিক্ত করলাম। ৭ নং সূরা আরাফের ৬৯ ও ৭৪ নং আয়াতে সেখানে বলা হয়েছে, স্মরণ কর, আদো জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলে স্থলাভিষিক্ত করেছেন এবং ঠিক এরকমই পূর্বের জাতিগুলো বিলুপ্তি করে আমাদেরকে আনয়ন করা হয়েছে বা বিকশিত করা হয়েছে। আর এই আয়াতে কিন্তু খলিফা সৃষ্টি করবেন এরকম কথা বলা নেই। আমরা জানি খালাক শব্দের অর্থ সৃষ্টি করা, আর সেখানে জাইলুন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ উপস্থিত করা বা আনয়ন করা অথবা নিয়োগ করা। আপনারা জাইলুন শব্দের অর্থটি পাবেন বাকারা ২-১২৪, ১৮ নং সূরা কাহাফের ৮ ও ২৮ নং সূরা কাসাস এর ৭ নং আয়াতে জাইলুন শব্দের অর্থ নিয়োগ করা, উপস্থিত করা, আনয়ন করা, এভাবে অনুবাদগুলো পাবেন। সূরা বাকারা ২-৩০ আয়াতে উক্ত আয়াতটির সারমর্ম এরকম, আল্লাহ বলেছেন, বিকশিত করে নিয়োগ করবেন প্রথম মানব।
আদম শব্দের অর্থ প্রথম মানব বা পূর্বের জাতিগুলো বিলুপ্ত করে আমাদেরকে যে বিকশিত করেছেন, স্থলাভিষিত করেছেন, এই ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সূরা আনামের ১৬৫ নং আয়াতে উক্ত আয়াতটিতে বলা হয়েছে, তিনিই তোমাদেরকে পৃথিবীতে পরস্পরের স্থলাভিষিক্ত বা বিকশিত বানিয়েছেন, মর্যাদায় তাঁদের উপরে তোমাদেরকে স্থান দিয়েছেন। এবং আমরাই যে শেষ জাতি এরকম নয়, আমাদেরকেও বিলুপ্ত করে তিনি আরও অন্য জাতিকে ও আনতে পারেন। এই ব্যাপারেও মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা ৪৭ নং মুহাম্মদের ৩৮ আয়াতে ঘোষণা দিয়ে বলেছেন, যদি তোমরা বিমুখ হও তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন, অতঃপর তারা তোমাদের মতো হবে না, কারণ তারা আমাদের মতো অকৃতজ্ঞ ও নাফরমান হবে না। আজকের মতো বিষয়টি সংক্ষিপ্ত আকারে এখানেই সমাপ্ত করলাম। আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম।